এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। খামেনি হত্যার প্রতিশোধ কবে নেওয়া হবে জানালেন মোজতবা খামেনি। বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান শেষে গত বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে দাফন করা হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। যদিও বাবার দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তবে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য বার্তা দিয়েছেন তিনি। মোজতবা খামেনি বলেছেন, তার বাবার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স-এ প্রকাশিত মোজতবার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। এদিকে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির ১৪০টি স্থাপনা। বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। তাদের মিসাইল ও ড্রোন আঘাত হেনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটন তেহরান সংঘাত। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির ১৪০টি স্থাপনা। বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। তাদের মিসাইল ও ড্রোন আঘাত এনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। এদিকে চুক্তি ভেঙে পরমাণু অস্ত্র তৈরি করল ইরান। কোন গোপন জায়গায় পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান? এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুদ আছে এমন এক জায়গার কথা উল্লেখ করে করা হয়েছে প্রতিবেদনটিতে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন তেহরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। বলছে পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান। এদিকে ইরানের মহাঅস্ত্রের ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্রের শাসনকর্তারা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বড় ধামাকা দেখাবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি বড় ধামাকা দেখাতে চলেছে ইরান। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি নতুন অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কিন্তু হঠাৎ করেই কেন এভাবে তৎপর হয়ে উঠল তেহরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দান কাঁপাতে কোন কৌশল হাতে নিয়েছে ইরানের সামরিক বাহিনী? এদিকে হরমুজে ইরানের তালা ব্যর্থ ট্রাম্প। শত চেষ্টা করেও ইরানকে থামাতে পারছেন না ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটা জলপথ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্বের তেলের বাজার, অর্থনীতি, এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ। কয়েকদিন ধরেই হুমকি পাল্টা হুমকি, হামলা আর আলোচনার নাটক চলছিল। একদিকে ট্রাম্প প্রশাসন বলছিল হরমুজ অবশ্যই খোলা থাকবে, অন্যদিকে ইরানও বারবার জানিয়ে আসছিল শেষ সিদ্ধান্ত নেবে তেহরান। কিন্তু এবার এমন একটি ঘোষণা এসেছে যা শুধু ওয়াশিংটন নয়, পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। হরমুজ প্রণালীতে কি সত্যি তালা ঝুলিয়ে দিল ইরান? আর যদি তাই হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সামনে এখন কি নতুন সংকট অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসির দাবি, একটি জাহাজ তাদের নির্ধারিত নৌ নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন রুট দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করে। বারবার সতর্ক করার পরও জাহাজটি নাকি নির্দেশ মানেনি। এরপর সতর্কতামূলক গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত জাহাজটিকে আটক করা হয়। এদিকে ইরানে নামছে এক ঝাঁক রুশ ফাইটার। পুতিনের তুরুপের তাস এখন ইরানের হাতে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কারিগরি অর্থ, কূটনৈতিক সমর্থন আর সামরিক শক্তি নিয়ে বন্ধু ইরানের বিপদে পাশে ছিল রাশিয়া। আবারও প্রকৃত বন্ধুত্বের প্রমাণ করে দিল মস্কো। পশ্চিমা চাপকে উপেক্ষা করে তেহরানকে এক ঝাঁক ফাইটার দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এই লক্ষ্যে নিজ দেশের বিমান বাহিনীর চাহিদা কমিয়ে এনে ইরানের হাতে তুলে দিচ্ছেন অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান। জানান দিচ্ছেন অতীতের তুলনায় আরও শক্তিশালী হয়েছে উভয় দেশের সামরিক সম্পর্ক। এদিকে 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। নতুন পারমাণবিক শক্তিধর দেশ এখন ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের মধ্যে কি 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? তবে কি যুদ্ধের ময়দানের সকল চিত্রই এবার বদলে দেবে তেহরান? মার্কিন সমরবিদদের বিস্ফোরক দাবি, ইরানের সামরিক বহরে এখন প্রস্তুত রয়েছে কমপক্ষে 35টি পারমাণবিক ওয়ারহেড।
তারা বলছে ওয়াশিংটন আর তেল আবিবের চোখ রাঙানি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের দাবার চাল একাই উল্টে দিয়েছে তেহরান। সব নিষেধাজ্ঞা আর হামলার বৃত্ত ভেঙে ইরান এখন পরমাণু শক্তির চূড়ায়। এদিকে উত্তাল জাতিসংঘ, ইরানের পাশে চীন ও রাশিয়া এবারও সুবিধা করতে পারেনি পশ্চিমারা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে কেন্দ্র করে আয়োজিত সর্বশেষ এক বৈঠকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের এই বৈঠকে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 এর বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া ও চীনের তীব্র মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমা দেশগুলোর অনুরোধে ডাকা এই বৈঠকটি নিয়ে আজ শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল মস্কো ও বেইজিং। শেষ পর্যন্ত পদ্ধতিগত ভোটের মাধ্যমে বৈঠকটি আয়োজিত হলেও তারা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মূলত পশ্চিমা দেশগুলোর দাবি ছিল নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা। তবে রাশিয়া ও চীন কঠোরভাবে এর বিরোধিতা করেছে। তাদের যুক্তি অনুযায়ী 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা জেসিপিওর সমর্থনে গৃহীত রেজলিউশন 2231 এর মেয়াদ গত বছরের 18 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। বাবা হত্যার প্রতিশোধ নেবই বলেছেন মোস্তফা খামেনি। যে সন্তান এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিন্তু তিনি তার প্রয়াত বাবার শেষ বিদায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত তা নিয়ে নানা রকম কথাবার্তা থাকলেও মোস্তফা খামেনি বেঁচে আছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। তিনি আত্মগোপনে আছেন। ও আগ্রাসনের উপযুক্ত জবাব। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জর্ডানের বুক চিরে আছড়ে পড়ল ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান, চীন ও রাশিয়ার এই রক্তক্ষয়ী প্রতিশোধের নকশা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান শেষে গত বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে দাফন করা হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। যদিও বাবার দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তবে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য বার্তা দিয়েছেন তিনি। মোস্তফা খামেনি বলেছেন তার বাবার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স-এ প্রকাশিত মোস্তফার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রয়াত নেতাকে উদ্দেশ্য করে ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা শপথ করেছি ওই অপরাধী ও কলঙ্কিত খুনিদের কাছ থেকে আমরা আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধের সব শহীদদের রক্তের বদলা নেব। বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, উপর থেকে নিচ পর্যন্ত এই অপরাধীদের সবার নাম জানা এবং নথিভুক্ত আছে। বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শান্তিতে মৃত্যুর যে ইচ্ছা তারা বুকে পুষে রাখছে তা তাদের সঙ্গেই কবরে যাবে। তাদের এটা জানা উচিত এই বিষয়টি আমার বা অন্য কোনো কর্মকর্তার বেঁচে থাকা বা না থাকার উপর নির্ভর করে না। আমরা বেঁচে থাকি বা না থাকি, খুব শিগগিরই এই প্রতিজ্ঞা পূরণ করা হবে বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না। আইআরজিসি প্রধান আরো বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই অপরাধের পেছনের কুশলীদের শাস্তি দেওয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে। 2 দিন বিরতির পর আবার ইরানের পথে মার্কিন যুদ্ধবিমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযান। মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে সিরিক, সাবাহার, বসেরে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ আরও কয়েকটি শহরে। খোনাবের সামরিক ঘাঁটিতে হয়েছে হামলা। বুশের প্রদেশে পরমাণু কেন্দ্রের কাছাকাছি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। আক্রান্ত হয়েছে প্রদেশটির আরও 4 শহর। কঠোর জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন ছুড়েছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কাতারে আল উদেদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বড় ধরনের হামলা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। MQ-9 ড্রোন হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ওমানে দুকুম বন্দরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রিফুয়েলিং প্ল্যাটফর্মে হয়েছে হামলা। কয়েকটি জায়গায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। কাতারে শিশুসহ আহত হয়েছে 3 জন। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে গেলে আরও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ডস আইআরজিসি। যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি বড় ধামাকা দেখাতে চলেছে ইরান। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি নতুন অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কিন্তু হঠাৎ করেই কেন এভাবে তৎপর হয়ে উঠল তেহরান?
প্রশ্ন হলো, যুদ্ধের ময়দান কাঁপাতে কোন কৌশল হাতে নিয়েছে ইরানের সামরিক বাহিনী? সাম্প্রতিক সময়ে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর কমপক্ষে 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে ইরান, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুকে রীতিমতো কাঁপুনি ধরাতে সফল হয়েছে তেহরান। শুধু তাই নয়, মিসাইলের উত্তাপ ছড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই সতর্ক করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশেই রয়েছে মার্কিনীদের সামরিক ঘাঁটি। তাই তো ইরানের সামরিক বাহিনীর কঠোর বার্তা, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে তাদেরকেই বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। মূলত বৈশ্বিক সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে ঘিরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে উত্তাপ চরমে পৌঁছেছে। সামরিক চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতেই মরিয়া মার্কিন প্রশাসন। পেছন থেকে অবশ্য মদদ দিচ্ছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর সাথে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে ইসরায়েল। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলেই তেহরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়াবে ইহুদিবাদীরা, এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এরপর থেকেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তবে ইরান যে চুপ করে বসে থাকার মতো দেশ নয় তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখছে ইরান, এমনটি জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। ইরানের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বদা তৎপর আমাদের সশস্ত্র বাহিনী। 11 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এবারের যুদ্ধে কোন সমরাস্ত্র ব্যবহারের পরিকল্পনা সাজিয়েছে ইরান? শত্রুপক্ষের সকল ভুল হিসাবের জবাব পই পই করে বুঝিয়ে দেবার হুঙ্কার দিয়ে সম্প্রতি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করছি না। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা যদি আবারও আগ্রাসন ছড়ায় তাহলে আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও চূর্ণ বিচূর্ণ জবাব দেবে, যার ফলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। নতুন অস্ত্র তৈরির বিষয়ে শুধুমাত্র ইরানই যে হুঙ্কার দিচ্ছে এমনটি নয়, পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের কাছে রয়েছে শক্তিশালী রাসায়নিক অস্ত্র, যা ইহুদিবাদীদের অস্তিত্বের জন্য মহা সংকট তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি ইরানের সরকারের সর্বোচ্চ মহল। কারিগরি অর্থ, কূটনৈতিক সমর্থন আর সামরিক শক্তি নিয়ে বন্ধু ইরানের বিপদে পাশে ছিল রাশিয়া। আবারও প্রকৃত বন্ধুত্বের প্রমাণ করে দিল মস্কো। পশ্চিমা চাপকে উপেক্ষা করে তেহরানকে এক ঝাঁক ফাইটার দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এই লক্ষ্যে নিজ দেশের বিমান বাহিনীর চাহিদা কমিয়ে এনে ইরানের হাতে তুলে দিচ্ছেন অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান। জানান দিচ্ছেন, অতীতের তুলনায় আরও শক্তিশালী হয়েছে উভয় দেশের সামরিক সম্পর্ক। SU-35 যুদ্ধ বিমানকে বলা হয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা। দেশটির কমসোমলস্কো অন আমুর কারখানায় এটি নিয়মিতভাবে তৈরি করা হয়। তবে এবার পরিস্থিতি বিবেচনায় মিত্র ইরানকে শক্তিশালী করার উপরেই যেন বেশি জোর দিচ্ছে রাশিয়া। ইরানকে দিচ্ছে মোট 48টি SU-35 যুদ্ধ বিমান। ইতোমধ্যেই তৈরি করেছে 20টি যুদ্ধ বিমান, চলছে আরো 28টি বিমান তৈরির কাজ। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির ভারসাম্য বদলে দিতে একজোট হয়ে কাজ করছে ইরান এবং রাশিয়া। ইতোমধ্যেই উৎপাদন কাজ ত্বরান্বিত করেছে রাশিয়া, নিয়োগ দিয়েছে অতিরিক্ত কর্মী, চালু করেছে অতিরিক্ত শিফট, স্থাপন করেছে নতুন যন্ত্রপাতি। ইরানকে অগ্রাধিকার দিতে সিদ্ধান্ত নিয়েছে রুশ বিমান বাহিনীর চাহিদা সীমিত করার। ধারণা করা হচ্ছে এর জেরে 2026-27 সালে রাশিয়ার বিমান বাহিনী আগের তুলনায় কম পাবে SU-35 যুদ্ধ বিমান। তবে রাশিয়ার দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চাপ সামলাতে সক্ষম তারা। একই সঙ্গে পারে রুশ বাহিনী সহ মিত্র দেশের চাহিদা পূরণ করতে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে শুধু অস্ত্র বিক্রি করছে না রাশিয়া, দিচ্ছে যুদ্ধের সময় কৌশলগত বন্ধুত্বের বাস্তব প্রমাণ। যুদ্ধের ময়দানে যখন মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনকে টেক্কা দিচ্ছে ইরান, তখন খামেনি সেনাদের পাশে সুরক্ষা ঢাল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। প্রমাণ করে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে একা নয় ইরান, বরং সংঘাতের মঞ্চে দাঁড়িয়ে নতুন মাত্রা পাচ্ছে তেহরান এবং মস্কোর সামরিক সম্পর্ক। ইউ-35 বা সুখোই 35 যুদ্ধ বিমানকে বলা হয় রাশিয়ার অন্যতম অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান। ফলে প্রতিপক্ষকে ঘায়েল করতে যুদ্ধক্ষেত্রে ইরান পাবে বাড়তি সুবিধা। এতে আছে শক্তিশালী ইরবিস ই রাডার, যেটি অনেক দূর থেকে শনাক্ত করতে পারে প্রতিপক্ষের একাধিক বিমান। পাশাপাশি একই সময়ে আঘাত হানতে পারে একাধিক লক্ষ্যবস্তুতে। প্রতিপক্ষের রাডার আর মিসাইল বিভ্রান্ত করার জন্য এতে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও আত্মরক্ষামূলক ব্যবস্থা। যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন। ফলে এর অসাধারণ গতিশীলতা এটিকে দেয় আকাশ যুদ্ধে বাড়তি সুবিধা। অতিরিক্ত জ্বালানি ক্ষমতার কারণে এটি দূরপাল্লার অভিযান চালাতে সক্ষম। তাছাড়া এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূপৃষ্ঠে এবং জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। একই মিশনে চালাতে পারে বহুমুখী যুদ্ধ।
যুদ্ধের মধ্যে কি 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? তবে কি যুদ্ধের ময়দানের সকল চিত্রই এবার বদলে দেবে তেহরান? মার্কিন সমরবিদদের বিস্ফোরক দাবি, ইরানের সামরিক বহরে এখন প্রস্তুত রয়েছে কমপক্ষে 35টি পারমাণবিক ওয়ারহেড। তারা বলছে ওয়াশিংটন আর তেল আবিবের চোখ রাঙানি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের দাবার চাল একাই উল্টে দিয়েছে তেহরান। সব নিষেধাজ্ঞা আর হামলার বৃত্ত ভেঙে ইরান এখন পরমাণু শক্তির চূড়ায়। পরমাণু মহড়ার শেষ ধাপে ইরান। দীর্ঘদিন ধরে ইরানকে অবরুদ্ধ করে রাখার সব পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধিদের নিজেদের পরমাণু কেন্দ্রে ঢুকতে না দিয়ে তেহরান এক চরম চাল চেলেছে। আমাদের আসল ভয় ইরানের 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ নিয়ে। বেসামরিক কাজের জন্য মাত্র 20% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। সেখানে 60%-এর বেশি মাত্রার ইউরেনিয়াম থাকার মানে হলো ইরান পারমাণবিক বোমার একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে। সাম্প্রতিক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেও ইসরায়েল দফায় দফায় ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, কিন্তু তেহরানের দুর্ভেদ্য প্রতিরক্ষার কারণে সব আগ্রাসন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের চাঞ্চল্যকর দাবি, ইরানের এই নীরব ও নিখুঁত অগ্রগতি পশ্চিমাদের হিসাব নিকাশ পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জারো এল রোগোভিনের সাম্প্রতিক এক নিবন্ধে তোলপাড় শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। রোগোভিনের স্পষ্ট দাবি, পশ্চিমারা ইরানের পরমাণু সক্ষমতাকে বড্ড ছোট করে দেখছে, যা তাদের সবচেয়ে বড় ভুল। ইরানের হাতে এই মুহূর্তে শুধু পরমাণু তৈরির কাঁচামালই নেই, বরং সম্ভাব্য অন্তত 35টি পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও এই উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। মার্কিন সমরবিদরা ইরানের ভেতরে বিদ্রোহ ঘটিয়ে সরকার উৎখাতের অবাস্তব ছক কষছেন, কিন্তু তেহরানের পরমাণু ঢালের সামনে এই হুমকি এখন কেবলই ফাঁকা আওয়াজ। আগ্রাসনের মোক্ষম জবাব। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তেহরানকে লক্ষ্য করে শত্রুপক্ষ যতই আগ্রাসন বাড়াবে, দেশটির সামরিক বাহিনীর ভেতর পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ততটাই জোরালো হবে। 2015 সালের পরমাণু চুক্তি ভাঙার দায় পশ্চিমাদের উপর চাপিয়ে ইরান ধাপে ধাপে তার ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। 2%, 5%, 20% এবং 60% মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারা এক বিশাল কৌশলগত দুর্গ গড়ে তুলেছে। যখন মার্কিন কেন্দ্রীয় কমান্ড ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে উত্তাপ ছড়াচ্ছে, তখন ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। যুদ্ধের ময়দানে নতুন পরাশক্তি। 35টি পারমাণবিক অস্ত্রের এই হিসাব যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্য মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের চিরতরে অবসান ঘটাবে। ওয়াশিংটনের স্যাটেলাইট নজরদারি কিংবা তেল আবিবের আচমকা বিমান হামলা কোনো কিছুই আর তেহরানকে থামাতে পারবে না। ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নেই, তারা এখন শত্রুর বুকে কাঁপন ধরানো এক অপরাজেয় শক্তি। যুদ্ধের ময়দানে দাপুটে নায়কের আসনে এখন শুধুই তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে কেন্দ্র করে আয়োজিত সর্বশেষ এক বৈঠকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের এই বৈঠকে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 এর বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া ও চীনের তীব্র মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমা দেশগুলোর অনুরোধে ডাকা এই বৈঠকটি নিয়ে আজ শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল মস্কো ও বেইজিং। শেষ পর্যন্ত পদ্ধতিগত ভোটের মাধ্যমে বৈঠকটি আয়োজিত হলেও তারা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মূলত পশ্চিমা দেশগুলোর দাবি ছিল নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা, তবে রাশিয়া ও চীন কঠোরভাবে এর বিরোধিতা করেছে। তাদের যুক্তি অনুযায়ী 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা JCPOর সমর্থনে গৃহীত রেজলিউশন 2231 এর মেয়াদ গত বছরের 18 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। ফলে এই রেজলিউশনের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো আইনি এখতিয়ার এখন আর নিরাপত্তা পরিষদে নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছে। এটি ছিল রেজলিউশনের মেয়াদ শেষ হওয়ার পর এই ইস্যুতে নিরাপত্তা পরিষদে আয়োজিত তৃতীয় বৈঠক। এর আগে চলতি বছরের মার্চ ও জুন মাসেও একই বিষয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানেও কোনো কার্যকর ফলাফল পাওয়া যায়নি। গতকালকের বৈঠকে 11টি দেশ আলোচনার পক্ষে ভোট দিলেও রাশিয়া ও চীনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাকি দুটি দেশ ভোট দানে বিরত থাকে। বৈঠকের প্রাক্কালে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আন্না এভস্টিগেনেভা স্পষ্টভাবে জানিয়েছেন রেজলিউশন 2231 এখন আর কার্যকর নয়। তিনি অভিযোগ করেন নিরাপত্তা পরিষদের এজেন্ডায় নেই এমন বিষয় নিয়ে বারবার বৈঠক আয়োজন করা আন্তর্জাতিক নিয়ম ও শিষ্টাচারের লঙ্ঘন। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় যে কিছু সদস্য রাষ্ট্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য নিরাপত্তা পরিষদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অনভিপ্রেত। চীনও রাশিয়ার অবস্থানের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সানলি বলেছেন রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে ইরানের পরমাণু ইস্যুতে নিরাপত্তা পরিষদের আলোচনার অধ্যায় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তার মতে একটি মেয়াদ উত্তীর্ণ বিষয় নিয়ে বারবার আলোচনার চেষ্টা বরং চলমান কূটনৈতিক পরিবেশকে নষ্ট করছে এবং সমঝোতার পথকে সংকুচিত করছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বারবার স্ন্যাপব্যাক মেকানিজম বা পুনরায় নিষেধাজ্ঞা আরোপের যে দাবি তোলা হচ্ছে তা নিয়েও রাশিয়া ও চীন কড়া সমালোচনা করেছে। উভয় দেশের কূটনীতিকরা নিশ্চিত করেছেন যে রেজলিউশনের মেয়াদ শেষ হওয়ায় এখন আর কোনো আইনি ভিত্তি নেই যার মাধ্যমে এই মেকানিজম কার্যকর করা সম্ভব। তারা একে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। এদিকে নিরাপত্তা পরিষদে আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পুরনো অভিযোগগুলোই নতুন করে উপস্থাপন করেছে। তবে আলোচনার টেবিলে এসব অভিযোগের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত বা রেজলিউশন গ্রহণ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল ছাড়াই সমাপ্ত হয়। ইরান, রাশিয়া ও চীনের পক্ষ থেকে একটি যৌথ চিঠি গত বছরই জাতিসংঘে জমা দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেজলিউশন 2231 এর অবসানের মাধ্যমে নিরাপত্তা পরিষদের উপর অর্পিত ইরানের পরমাণু বিষয়ক দায়িত্বেরও অবসান ঘটেছে। বাবা হত্যার প্রতিশোধ নেবই বলেছেন মোস্তফা খামেনি। যে সন্তান এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিন্তু তিনি তার প্রয়াত বাবার শেষ বিদায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত তা নিয়ে নানা রকম কথাবার্তা থাকলেও মোস্তফা খামেনি বেঁচে আছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। তিনি আত্মগোপনে আছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়া সত্ত্বেও ইরান
বলতে গেলে যুদ্ধের মধ্যেই আছে। কারণ যে ধরনের বিশ্বাসঘাতকতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছে, তারা কল্পনা করতে পারেনি যে আকস্মিকভাবে কোনো ঘোষণা না দিয়ে রাতে অন্ধকারে কাউকে না জানিয়ে কাপুরুষের মতন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ শীর্ষ নেতাদের হত্যা করতে পারে। এরপরে এখন যদি আবার দ্বিতীয় আঘাত আসে, যদি তিনি তার বাবার শেষ বিদায় অনুষ্ঠানের নানান পর্বে যদি তিনি অংশ নিতেন, তাহলে তিনি চিহ্নিত হয়ে যেতেন। তার গতিবিধি গোয়েন্দারা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নজরদারি রাখতেন। তিনি যদি একবার বেরোতেন, তিনি আবার কোন পথ দিয়ে কোথায় তিনি অবস্থান নিতেন সব নেটওয়ার্কের মধ্যে চলে আসত এবং মোস্তফা খামেনির জীবনও বিপন্ন হতে পারত। সেই কারণে তিনি শেষ বিদায় অনুষ্ঠানে আসেননি। আর সকল তার আরো দুই ভাই এসছেন এবং পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান বর্তমান যেই প্রেসিডেন্ট, তারপরে আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পার্লামেন্টের স্পিকার সহ সবাই শুধুমাত্র মোস্তফা খামেনিকে তারা এখন জীবন দিয়ে রক্ষা করছে। কারণ এই ধর্মীয় নেতা এখন জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক। ফলে তিনি যদি কোনো কারণে আক্রান্ত হন, ইরান আবার পিছিয়ে পড়বে। এখন ইরান নিজের শক্তি সঞ্চয় করছে এবং শত্রুদেরকে আঘাত হানছে। বাবার দাফন সম্পন্ন হওয়ার দুদিন পরে তিনি বার্তা দিলেন যে তার বাবা এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পূর্বসূরীদের হত্যার প্রতিশোধ নেওয়া অবশ্যম্ভাবী। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, মোস্তফা খামেনির বার্তাটি গতকাল শুক্রবার স্বাক্ষরিত, শনিবার সেটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। লিখিত বার্তায় মোস্তফা খামেনি বলেন, এই প্রতিশোধের আকাঙ্ক্ষা কেবল আমার বা আমাদের প্রশাসনের নয়, এটি আমাদের ইরানি জাতির দীর্ঘদিনের পুঞ্জীভূত ইচ্ছা এবং এই প্রতিশোধ অবশ্যম্ভাবী বাস্তবায়িত হবে। বাবা হত্যার প্রতিশোধ নেবই। মোস্তফা খামেনি আরো বলছেন যে এই অবশ্যম্ভাবী বিষয়টি কেবল আমার ব্যক্তিগত অস্তিত্ব বা সরকারের অন্য কোনো শীর্ষ কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না। আমরা বেঁচে থাকি আর না থাকি, এই নির্মম হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ একদিন নেওয়া হবেই। তো যাই হোক, এখন মাসদায়েতে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হয়েছে। তার বড় সন্তান মুস্তফা খামেনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং শেষ বিদায় অনুষ্ঠানে পুরো জাতির যে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা, সেই প্রতিশোধের আকাঙ্ক্ষাটা তিনি আবার ব্যক্ত করলেন। এবং ইতিমধ্যেই দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কি পরিমাণ থরেকম্প হয়েছে, যে তিনি তুরস্কের ন্যাটোর সম্মেলনে এসে যেই বিমানে করে আসলেন, সেই বিমানে করে তিনি আর ফিরে যাওয়ার সাহস পেলেন না। তিনি পুরনো বিমানে করে ফিরেছেন শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার জন্য। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে ডোনাল্ড ট্রাম্পের ভিতরে এখন ধপ শুরু হয়ে গেছে। নেতানিয়াহু ভাবছেন যে কখন আঘাতটা আসবে। ইরান অন্তত দুই নেতার ভেতরে কাঁপুনি ধরাতে পারছে। বাস্তবে কি হবে, কখন তাদের সেই পরিণতি হবে, তার জন্য অপেক্ষা করছে ইরান সহ বিশ্বের মুসলমানরা। বেইমান ও আগ্রাসনের উপযুক্ত জবাব। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জর্ডানের বুক চিরে আছড়ে পড়ল ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান, চীন ও রাশিয়ার এই রক্তক্ষয়ী প্রতিশোধের নকশা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন আগ্রাসনে ক্ষুব্ধ চীন, রাশিয়া ও ইরান। বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য থামাতে চীন, রাশিয়া ও ইরানের অর্থনৈতিক মৈত্রী যখন সুদৃঢ় হচ্ছে, ঠিক তখনই ইরানের গোলেস্তান প্রদেশের কৌশলগত ওক্তাই খান রেল সেতুতে গত বৃহস্পতিবার দুপুরে মিসাইল হামলা চালায় আমেরিকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভেবেছিল এই চোরাগোপ্তা হামলায় পারস্যের সিংহকে কোণঠাসা করা যাবে, কিন্তু এই বিপজ্জনক চাল বেইজিং, মস্কো ও তেহরানের বাণিজ্যিক মূল ধমনীতে সরাসরি আঘাত এনেছে। আঘাতপ্রাপ্ত ওক্তাই খান রেল সেতুটি কোনো সাধারণ অবকাঠামো নয়, এটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে সরাসরি চীন এবং রাশিয়া রেলপথকে সংযুক্ত করার এক মহাপরিকল্পনার মূল চক পয়েন্ট। বেইজিং ও মস্কোর সাথে তেহরানের অবাধ আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের প্রধান লাইফলাইন ছিল এই করিডোর। ট্রাম্প প্রশাসনের এই হামলার মাধ্যমে কার্যত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার বিকল্প বাণিজ্যিক রুটের উপর যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পুতিন ও শি জিনপিংয়ের অর্থনৈতিক স্বার্থে বড় ধরনের মার্কিন চপেটাঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনার মাঝে এই হামলা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান কূটনৈতিক ও সামরিক ফ্রন্টে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে তারা মধ্যপ্রাচ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক অপরাজেয় শক্তি। হামলার পর আমেরিকা মুখে কুলু পেটে বসে থাকলেও এবং স্বাধীন সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত না হওয়া গেলেও এই ক্ষতের উপশম চরম রক্তক্ষয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে। পর্দার আড়ালে তিন বন্ধু দেশ একসঙ্গে প্রতিশোধের নকশা তৈরি করছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এই মহাপরিকল্পনার তিনটি মূল দিক হতে পারে: মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি একযোগে ক্ষেপণাস্ত্রের জালে অবরুদ্ধ করা, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে পশ্চিমাদের জ্বালানি সরবরাহ স্তব্ধ করা এবং চীন রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মার্কিন বিমান হামলা মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া। জর্ডানে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা।
রাতের আকাশ চিরে জর্ডানের বুকে আছড়ে পড়েছে তেহরানের রেখে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তে শুরু হয় ভয়াবহ বিস্ফোরণ এবং দাও দাও আগুনে জ্বলতে থাকে আল আজরাক বিমান ঘাঁটি সহ মোট 10টি মার্কিন স্থাপনা। তেহরানের মূল টার্গেট থেকে রক্ষা পায়নি মার্কিন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত জর্ডান। ইরানের দাবি, বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দিতেই তারা বৃহস্পতিবার রাতে জর্ডানের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে চালানো এই হামলায় স্পষ্ট বার্তা দেয় যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বেঈমানদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের একের পর এক আঘাতে এখন কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। কাতার, কুয়েত ও বাহরাইনের হামলার পর এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল নিশানায় পরিণত হয়েছে আরেক মার্কিন বন্ধু জর্ডান। রাতের নিস্তব্ধতা ভেঙে দেশটির বিভিন্ন সামরিক এলাকায় একযোগে বিস্ফোরণ ঘটে। একই সময় বিভিন্ন স্থানে প্রায় 18টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রমাণ করে ইরানের ধারাবাহিক ও পরিকল্পিত হামলা অব্যাহত রয়েছে। ইরানের শক্তিশালী সেনাবাহিনী দাবি করেছে তারা জর্ডানের সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ভাষ্যমতে এই হামলা কেবল একটি সাধারণ সামরিক অভিযান নয়, বরং চলমান সংঘাতের একটি কঠোর জবাব। একই সঙ্গে বাহিনীটি যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পুনরায় সামরিক আগ্রাসন চালানো হলে এই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটি আর নিরাপদ থাকবে না। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিল। তারা ইরান থেকে ছুটে আসা 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। সেনাবাহিনীর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পতিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জর্ডান স্পষ্ট করে দিয়েছে দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতে যে কোনো হুমকি কঠোরভাবে মোকাবেলা করা হবে। তবে এত কিছুর পরও ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই মার্কিন বেসগুলোতে মারাত্মকভাবে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলোতে দেখা যায় যে ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে জর্ডানের সেই মার্কিন স্থাপনার উপর হামলে পড়ছে। আপনি তো ভিতরের দৃশ্য দেখতে পারবেন না, কারণ সেখানে অনেক কঠোর নিরাপত্তা থাকে। বাইরে থেকে যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে ইরান জায়গা মতো হিট করেছে। বিশ্লেষকদের মতে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। অতীতে এই ঘাঁটিটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের সশস্ত্র বাহিনী একটি বাহিনী বিরোধী বিমান অভিযানে অংশ নিয়েছিল। যদিও জর্ডান বরাবরই দাবি করে আসছে যে তাদের ভূখণ্ডে স্থায়ী কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই, তবে আন্তর্জাতিক সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় সীমিত সংখ্যক বিদেশি সেনা এখনও সেখানে অবস্থান করছে এবং কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এখানে ফুল ফ্লেজ মার্কিন ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলো থেকেই 2 দিন আগে বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে ইরানে হামলা চালানো হয়েছে। তাই ইরান রিয়েল টাইম স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে এসব জায়গায় হামলা চালিয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা এবং উভয় পক্ষের কঠোর সামরিক হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি আবারও চরম জটিল রূপ ধারণ করছে। শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিয়েছে যে তারা নিজস্ব ভাষাতেই প্রতিশোধের হিসাব মেটাতে প্রস্তুত। এই সংঘাতপুর অঞ্চলের স্থিতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, ওক্তাই খান রেল সেতুতে মার্কিন চোরাগুপ্তা হামলার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল পারস্যের সিংহকে তারা খাঁচায় বন্দী করতে পেরেছে, কিন্তু তেহরান প্রমাণ করে দিল আঘাতের জবাব কিভাবে পাল্টা মরণ কামড় দিয়ে দিতে হয়। জর্ডানের আকাশে আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আছড়ে পড়া কেবল একটি সামরিক জবাব নয়, এটি ছিল পশ্চিমাদের একাধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া। চীন, রাশিয়া ও ইরানের এই অজেয় অক্ষ আজ প্রমাণ করেছে যে বিশ্ব রাজনীতিতে আমেরিকার জোর জুলুমের দিন শেষ। হরমুজ প্রণালী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি আজ ইরানের মিসাইল রেঞ্জের আওতায়। তেহরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, সার্বভৌমত্বে আঘাত করলে বেইমানি আর আগ্রাসনের জবাব এভাবেই রক্তের অক্ষরে লেখা হবে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসকে ইরানের এই বিধ্বংসী শক্তির সামনে নতজানু হয় নাকি নিজেদের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে। তবে ইতিহাস সাক্ষী, পারস্যের যোদ্ধারা যখন বুক চিতিয়ে দাঁড়ায় তখন সাম্রাজ্যবাদীদের পিছু হটতেই হয়।